আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাই আমার মনের অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা গ্রহণ করবেন এবং আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। এটাই আমার আন্তরিক কামনা। আজকে আমি আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো দেখতেছি, মূলত এর উপর ভিত্তি করে আমি কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত এখানে আমার ব্যক্তিগত কোনো মতবাদ প্রচার করার জন্য না, প্রসার করার জন্য না, আমি সেই কথাগুলোই বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন, মানুষের কল্যাণে কর্ম পরিকল্পনা সাজিয়ে গিয়েছিলেন, মূলত কোরআনের কয়েকটি আয়াতের আলোকে আমি দুটো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো, আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করবে, অর্থাৎ যে সমস্ত কাজ নিষেধ করা হয়েছে সেগুলো বর্জন করবে, যে সমস্ত কাজ করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে পালন করবেন। যেমন আল্লাহ পাকের হুকুমের মধ্যে যে বিষয়গুলো আসছে একটু সংক্ষিপ্ত বিবরণ দেই। প্রথমে আমি নামাজের কথা বলি। আল্লাহ পাকের হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তা যে অবস্থায় থাকুক না কেন, যতক্ষণ তার শারীরিক সুস্থতা আছে, নামাজে কোনো গাফিলতি করার সুযোগ আল্লাহ পাক রাখেনি। উদাহরণস্বরূপ বলতে গেলে, বিভিন্ন যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা থেকে জেনেছি যে যুদ্ধ চলাকালীন সময়েও একদল সাহাবা শত্রুর মোকাবেলার জন্য পাহারা দিতেন, আর একদল নামাজ আদায় করতেন। ওই দলের নামাজ শেষ হলে আরেক দল আবার নামাজ আদায় করতেন। ইভেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তে তিনি যখন প্রচণ্ড অসুস্থ, তখন তিনি সাহাবাদের কাঁধে ভর করে নিজে সুস্থ হয়ে হাঁটতে পারতেন না।